মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, গোলাগুলিতে নিহত এক, আহত অনেকে। মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় যুবদলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার ২ আগস্ট ২০২৫ দুপুরে সংঘটিত এই সহিংসতায় ইমরানুল হক হিমেল ২৪ নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত দুই নেতা হলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক। জানা গেছে, তাদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই এদিন বৌলাই পুরান বাজারসহ আশপাশের এলাকায় ৩ দফায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ব্যবহৃত হয়েছে। সংঘর্ষ চলাকালীন আলী আব্বাস রাজনের অনুসারী হিমেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে যুবদল কর্মী হিমেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনের পক্ষের উত্তেজিত নেতাকর্মীরা প্রতিপক্ষ এমদাদুল হকের বাড়িঘরে হামলা চালায়। তারা এমদাদের বাড়িসহ অন্তত ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে রাস্তায় আটকে দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবদুল্লাহ আল মামুন সংবাদ কর্মীদের জানান, যুবদলের দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের কেন্দ্রীয় কমিটি জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হককে তাদের